মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। কীরকম আপনি থেকে তোমার মধ্যে নিয়ে এলাম। আর আপনিটা না খুব দূরে দূরে লাগে, আর তুমি তোমরা এটা কিন্তু খুব কাছের লাগে। আর আমার কিন্তু চট করে কিন্তু আপনি মুখতে বেরোয় না। এই কারণে শ্বশুরবাড়িতে কারোর কাছে না, আমার কর্তামশাইয়ের কাছে কিন্তু অনেক বকা খেয়েছি। চট করে মানুষকে, ছোটদেরকে তুই বলে দিতাম, আর যারা আমাদের সমবয়সী তাদেরকে তুমি বলতাম, শাশুড়ি শ্বশুর সবাইকে তুমি তুমি করতাম। ওই যে কর্তামশাই দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে, আর এদিকে আমি চাটা বসিয়েছি। আর বাইরে বৃষ্টিটা কিন্তু খুব সুন্দর, মানে সুন্দর বলবো কি, রিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর ঘরের ভেতর ফ্যান চালিয়ে না চালিয়েও বসা যাচ্ছে না, যা গরম লাগছে। বাপরে বাপ, গরম যাচ্ছেই না কিছুতে। যাক গিয়ে, আর উনি যাবে না, আর ওনাকে তাড়াইয়ে লাভ নেই। ওনার যখন ইচ্ছা হবে তখন উনি বিদায় নেবেন। আর এদিকে আমি নুনের বয়নটা ধুয়ে দিয়েছি। আর নুনের একটা গুণ আছে, সেটা বলছি, দাঁড়ান। আগে চা পাতাটা দিয়ে দিই, জলটা তো টকবক করে ফুট দিয়ে দিয়েছে, এই দিয়ে দিলাম। চাটা জানেন তো খুব দারুণ কিন্তু খেতে ছিল। চাটা শেষ হয়ে গেল, আবার নতুন চা ঢালতে হবে এতে। আর ওই দার্জিলিংয়ের চা পাবো না, দেখা যাক কোনো দোকানে যদি পাওয়া যায় এই চাটা, তাহলে আবার নিয়ে আসবো। নুন হচ্ছে মা লক্ষ্মী। দেখবেন নুন সবসময় ঘরে মানে শেষ হওয়ার আগে থেকে যদি এনে একটা প্যাকেট রাখেন, তাহলে কিন্তু কোনো সময় সেই ঘরে মা লক্ষ্মী চঞ্চলা হয় না, মা লক্ষ্মী থেকে যায়। আমি এটা পেয়েছি প্রমাণ, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। একবার করে দেখবেন, একটা প্যাকেট শেষ হবে তারপরে আবার আর একটা নিয়ে আসবেন, সেটা কিন্তু করবেন না। শেষ হওয়ার আগের থেকে প্যাকেট এনে রেখে দেবেন। আর কথা বলতে বলতে আমার চা হয়ে গেল। আর দেখুন দুটোর দুরকম বিস্কুট। আর রাস্তার সামনে বাড়ি আমার, আর সব সময় গাড়ি তো চলতেই থাকে। সে ভোর 5টার সময় ভয়েস দিন বা রাত্রিবেলা 12টার সময় দিন, সে অটোর আওয়াজ, ভটভটি আওয়াজ, মানে সমস্ত কিছু। তাই একটু ক্ষমা করে দেবেন এই আওয়াজের জন্য, কারণ এই আওয়াজ নিস্তব্ধ জানলা দিয়ে এই গরমেতে ভয়েস দিচ্ছি, থরথর করে ঘামছি। ফ্যান বন্ধ তো কী হচ্ছে, কিন্তু এই আওয়াজগুলোকে বন্ধ করতে পারছি না। যাকে একটু ইগনোর করবেন। আর এই যে আবার একটু বাইরেটা এসে দেখলাম, দেখুন ধূসরের মতো রয়েছে, বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, ঝিরঝির করে হয়েই যাচ্ছে। আর ওই যে আমার শ্বশুর গান শুনছে। আর এরপর ছুটলাম, ওই যে হরেক মাল 30 টাকা। না না, এখানে 30 টাকা নয়, এখানে 100 টাকারও আছে, আবার 20 টাকার আছে, 10 টাকার আছে। তা আমি ওখান থেকে কয়েকটা দরকারি জিনিস নিয়ে নিলাম। আর এখানে কর্তামশাই মুড়ি আর জল খেলো, আর মেয়ে ছাতু মুড়ি খেলো। আর এদিকে সবজিগুলো যা রান্না করব সেগুলো কেটে নিলাম। আর সকাল 9:30 থেকে রাত্রির পর্যন্ত আমি এইভাবে সংসারের সমস্ত কাজ ঝটপট করে গুছিয়ে করে নিই। আর এই দেখুন লঙ্কা নিয়ে এসছে, তা লঙ্কাটাকে ধুয়ে শুকিয়ে তারপরে ঝুড়িতে করে তারপরে রাখবো। আর এই যে উপর ঘরে চলে এলাম, বিছনাটা গোছাবো। খাওয়া দাওয়ার তো টিফিন হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এরপর দুপুরে রান্না রয়েছে, সেটাও বসিয়ে রেখে কাজ করছি। আর এই যে চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এখন জানলাটা খুলবো না, কারণ বৃষ্টির ঝাপটা এলে পুরো ভিজিয়ে দেবে, তাই একটু আলো পাওয়ার জন্য পর্দাটা সরিয়ে দিলাম। ওপর ঘরে কাজ সেরে নিচের ঘরে চলে এলাম। এই যেগুলো কিনলাম সেগুলো ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিলাম। আর এখানটা একটু জলটা ঝরে যাক, তারপরে তুলে রাখবো। আর কী কী কিনলাম সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো।
রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও করা হয়ে গেছে, ওভেন পরিষ্কার করা হয়ে গেছে। চলুন আজকে দুপুরবেলা কি মেনু করেছি সেটা একটু দেখিয়ে দিই। ভাতটা গরম ছ্যাঁকা লাগছে, এই যে গরম ভাত হয়েছে। আর এখানে ওই আগের দিনে যে মুগের ডালটা সেই ডালটা রয়েছে, আর অল্প কটা একটু চিকেন ছিল, আর ওই চিকেনটাই একটু কারি মতো করে নিয়েছি। আর রয়েছে এখানে রয়েছে ভেন্ডি ভাতে, আর করেছি পটল, আর রয়েছে উচ্ছে রাঙা আলু বড়ি দিয়ে তরকারি মতো। তরকারিটায় হলুদ কম হয়েছে, আর লোহার কড়াইতে করেছি তাই এরকম কালোর মতো হয়ে গেছে, কিন্তু খেতে খুব দারুণ হয়েছে। আর চলুন এবার খাওয়া দাওয়া করে একটা ঘুম দে। এই দেখুন বাসন মাজাও হয়ে গেছে। এখন হচ্ছে বিকেল 5:30। ওয়েদারটা দেখেছেন, বৃষ্টিটা ধরেছে কিন্তু আবার নামবেন, ওর জন্য সাজুগুজু করেছে। আর এই হচ্ছে বিকেলবেলা আমার বাড়ির সামনেটা রোডটা দেখাচ্ছে, ওই যে গাড়ির আওয়াজ হচ্ছে, দেখেছেন কত কাছে থাকি। এরপর চলে এলাম লোটে মাছের চপ করব। লোটে মাছের চপ আমি আর মেয়ে খুব পছন্দ করি, কিন্তু কর্তামশাইকে একদিন খাওয়ানোর পর কর্তামশাইয়েরও খুব ভালো লাগে। আর দেখবেন ঘরে যদি নতুনত্ব কিছু যদি করি, যদি কর্তামশাইকে না দিতে পারি মনটা খুব খারাপ লাগে। তা দুদিন ধরে মাছটা ফ্রিজে ছিল, তা আজকে যেহেতু মানে কাজ থেকে দুপুরবেলাই চলে এসছে আর সন্ধেবেলাটা বেরোবে না, তার জন্যে ভাবলাম আজকে চপটা করব। তা চপটা দারুণ হয়েছে, তাই তেলটা দিলাম, আর এরপর ডোবা তেলে দিয়ে দিলাম দু কাপ চা, আর চপ নিয়ে বসে পড়লাম সন্ধেবেলার দিকে। আর মেয়েকে ওপরে দিয়ে এসেছি, মেয়ে ওপরে কম্পিউটারে একটু কাজ করছে, আর গল্প করি, তারপরে আসছি আবার। একটু বাইরের দিকে বেরালাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন। চলুন এরপর রাতের ডিনারটা সারি। আজকে ডিনারে কর্তামশাই ভেবেছিল আলু ভাজা আর লুচি করবে, তা একটা ইমার্জেন্সি ফোন আসাতে কর্তামশাই বেরিয়ে গেল, শুধু ময়দাটা মেখে রেখে দিয়ে গেল। তা আমি বললাম তুমি যাও, আমি আস্তে আস্তে করে নেবো। এই যে লুচিগুলো পরপর করে ভেজে নিচ্ছি 4-5টা, তারপরে ডোবা তেলে দিয়ে দেবো। আর কর্তামশাইয়ের জন্য আলু ভাজবো, আর ওবেলার মাংস রয়েছে, তা মেয়ে মাংস দিয়ে খেয়ে নেবে, আমার ভাত রয়েছে, আমি আর লুচি খাবো না। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে ওটা একটু প্রেস করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন নিও। এখন আসি, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।